তাহলে এখন থেকে শুরু করছি। আমাদের মানে আকাশের পরিস্থিতি বিভৎস, তোমাদের দেখাবো। কালকে রাত্রি 2টা থেকে 2:30, তাই না রূপু? তখন মানে প্রচন্ড বৃষ্টি, মানে সে বৃষ্টি মানে ঝমঝম করে, আমাদের তো কারেন্টই চলে গেছিল। যাই হোক, তো তোমার সকাল অনেকটা দেরি হয়ে গেছে ঘুমের থেকে উঠতে, আর ঠান্ডা। এই যে সকালবেলায় দেখো আলু ফুলকপি ভাজা করলাম, এই যে আলু ফুলকপি ভাজা। আর কালকের অনেক ভাত আছিল, ওই যে ওরা রুটি খেয়েছে তাই অনেক ভাত আছিল, তো ভাতটা গরম করলাম। পরে ভাত করব, কেননা এখন ভাত করলে সেই ভাত আর খাওয়া যাবে না দুপুরবেলায়, একেবারে নিমিষে ঠান্ডা হয়ে যাবে। আর আমি যেটা ভাবলাম আর কি, যে গাছের যে লাউ ডোগাগুলো আছে সেগুলা বৃষ্টি পড়ছে, এটা তো শীতের লাউ, তাই না রুবো? তো লাউ তো হচ্ছেই না। যাই হোক, তাহলে কয়েকটা ডোগা আর শিম পেড়ে নিয়ে আসি। চলো তোমরা তাহলে দেখতে থাকো, এখন থেকে শুরু করলাম। যতটা সাধ্য আমি চেষ্টা করব ভিডিওটা ভালো করার। চলো তাহলে। দেখো কালকে বৃষ্টি হয়েছে, সমস্ত কিছু ভেজা, দেখছো সব ভেজা। আর এই যে দেখো চারিদিকের কি পরিস্থিতি। হ্যাঁ, এখন প্রায় ধরো 11:30 মতন বাজে। কেউ বলবে এখন 11:30, আর আমার সমস্ত লাকড়ি সব কিছু ভিজে গেছে। এখন উনানের যে কি খবর কে জানে, ওর বাবা তো বলে ঠিক আছে। তো এই পাশটায় ছাদ আছে জন্য এই যে দেখো চারিদিক মানে কি দেখছো, দেখছো কি পরিস্থিতি চারিদিকে, হাওয়া ঠান্ডা, মনে হয় আজও বৃষ্টি আসবে। এই যে দেখো আকাশ, দেখো ওইদিকে তো আরও কুয়াশা। যাই হোক, কান টান ফেটে যাচ্ছে। আমি কয়টা লাউ ডোগা নিয়ে আসি। এই যে দেখো আমার ইট টিট সব ভিজে গেছে, এই জায়গা সমস্ত রান্নার জায়গা দেখো কি অবস্থা। এই যে দেখো এগুলো সব ভেজা, মানে কি বলবো আর। এই মানে লাউ ডোগাগুলো না কাটলেই না, ভারে একদম। দেখো তোমাদেরকে অনেক দেখিয়েছি, আরও দেখাচ্ছি, ভারে মানে একদম অবস্থা টাইট। এই যে এইখানে কতগুলো শিম নিয়ে যেতে হবে। কোন পাখি ডাকে গো? ফট করে এরকম এরাম বৃষ্টির জোরে দেখো এই যে বেগুন গাছ হেলে টেলে গেছে, একদম একদম মাটিতে কাদা কাদা হয়ে গেছে, এত বৃষ্টি। ইসে করো, ছেড়ো। এই ম্যাও ম্যাও, কি মাছ খাবা না মাংস খাবা, কি খাবা? কি কি ম্যাও? ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে। ওরে বাবা রে বাবা, কেন ঠান্ডা লাগে? ঠান্ডা, খুব ঠান্ডা। ওরে বাবা রে, ওই বাবা কি কি ঠান্ডা, ঠান্ডা লাগে। পাশের ডোকাগুলা হেলে হেলে পড়ে যাচ্ছে, একটাও তো লাউ আসে নাই। এই যে এই পাশের ডোকাগুলা, না না নষ্ট হয়ে যাবে, বৃষ্টি পড়লেই শেষ। কিন্তু বৃষ্টি পড়লে, ওরে ম্যাও এইখানে চলে আসছিস? হ্যাঁ, এই যে লাউ ডোকা নিয়ে আসছি ঠান্ডার মধ্যে। এই যে শিমও, এই তিনটা মনে হচ্ছে আমার, এই বেগুনটা মনে হচ্ছে কেনা, আর এই দুটো গাছের গাছের। এই যে এগুলা এখন এগুলো কেটে ধুয়ে টুয়ে বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেল। এই যে ফুলটা দেখো, কিন্তু ফুলের কোনো ইসে নেই। না, দু একটা কুশি এসেছিল, কিন্তু সেগুলো হচ্ছে না কেন আমি বুঝছি না। ওই গাছই দিয়েছে। না না, কুশি এসছে, পড়ে যাচ্ছে। কি গাছ বেশি হৃষ্টপুষ্ট হয়ে গেছে কোনটা কি জানি, কিছুই তো বলতে পারছি না। আমার পাশের বাড়ির দিদি আসছে পিঠে নিয়ে, খুব ভালো। একটু চা করি গো ঠান্ডার মধ্যে। এ কেন? হ্যাঁ, তুমি তো লাল চা না? হ্যাঁ, দিদি কি খাচ্ছে? চা খাচ্ছে ঠান্ডার মধ্যে,
খুবই ভালো, সত্যি কথাই। মনে করে যে আমাদের জন্য নিয়ে আসছে নতুন মানুষ, সেটাই অনেক বড় কথা, তাই না? আরে তুমি কালী পুজো চাঁদা কাটতে আসছিলে না, আমি চিনতেই পারি, আসলে আমি দেখিই নেই তো না দিদিকে। হ্যাঁ, আমি দেখিই নেই। হ্যাঁ 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 হ্যাঁ, দেখিই নি। ছেলে তো পিঠা পায়েসের ভক্ত, তাই না? হ্যাঁ, দারুণ পিঠা পায়েস ভালোবাসে ছেলে না? আর বৌমা বৌমা ভালোবাসে। হ্যাঁ, এখন এই যে বৌমা দেখো খাবে না, দিদি কি সুন্দর পিঠে বানিয়ে নিয়ে আসছে। বৌমা তখন খাবে না, আমাদের স্বাদ না হলে ও পায়েস খাবে না। হবে নাকি বাচ্চা? এই 3 মাস। তাই না? হোক, আস্তে আস্তে হয়ে যা। কতদিন হয়েছে রিন্টুর বিয়ে হয়েছে? এই 2 বছর পূর্ণ হবে এই জানুয়ারিতে। ভালো হয়েছে গো, তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। ঠিকই আছে। ওই তো বাবা মারা গেল বললাম না। হ্যাঁ, ও রিন্টুর বিয়ের সময় দাদা বেঁচে ছিল? 4 দিন আগে। হ্যাঁ, আমার সব হয়ে গেছে, 4 দিন আগে মারা গেছে। বিয়ে দেখতে পারেন তো, নিমন্ত্রণ হয়ে গেছে, সব হয়ে গেছে, জিনিসপত্র এসে গেছে, প্যান্ডেলের অর্ধেক হয়ে গেছে। বাবা কি স্ট্রোক করেছে? রাত 1টার সময়, ও মা, 1 ঘুমের পর। এক ঘুমের পর? জ্ঞান ট্যান হারায়নি, কিচ্ছু হয়নি, পেসমেকার বসানো ছিল। ও একবার হার্ট অ্যাটাক হলো, তারপর হাসপাতাল বসালাম এই দুর্গাপুরে বিবেকানন্দ হসপিটালে। হ্যাঁ, ওই 4-5 মাসের মতো। ওরা যমজ ভাই। খুব একটা বয়স ছিল না তো মনে হয়। 68 বছর মারা গেছে। তাহলে বলো তো। যমজ ভাই আমার ছেলের জন্মদিন যেদিন, হ্যাঁ মানে ভাদ্র মাসের সংক্রান্তির দিন, হ্যাঁ, বিশ্বকর্মার দিন, হ্যাঁ। আমরা সব গেলাম ওখানে রানীগঞ্জে। হ্যাঁ। রানীগঞ্জে বাড়ি গেলাম, সব মিটে গেল রাত্রেবেলা। ওই রকম ঠিক একই টাইমে এও যে বাড়ি মারা গেছে, আমার দেওয়ারও সেই বাড়ি মারা গেছে। এ যে টাইমে অসুস্থ হয়েছে ও ঠিক সেই টাইমে অসুস্থ হয়েছে। হ্যাঁ, ও যে টাইমে মারা গেছে ও রাত 1:15 মারা, 2টোর সময় মারা গেছে, ও রাত 2টোয় মারা গেছে। মানে সেই দিনই? না সেই দিন না, 4 মাসের আগে। 4 মাস আগে দেওয়ার মারা গেল। 5 মিনিটের ছোট ও জমজ ছিল না? ডাক্তার নাকি বলেছিল যে ওনাকে খুব সাবধান, হ্যাঁ, জমজ তো একই ফুলে জন্ম। হ্যাঁ হ্যাঁ। আর ছোট ভাইটা যাওয়ার পর টেনশন করতে লাগলো খুব। ছোট ভাইটা চলে গেল, ভাইটা চলে গেল। হ্যাঁ, জমজের যেটা হয় 5 মিনিটের আগে পরে, জমজের সেটাই। যেটা হয়, হ্যাঁ, সেইটা। সেটাই। তারপর বললো চিন্তা করবি না, ছেলের বিয়েতে আমি 1 লাখ টাকা নিজে খরচা করবো। হুম। ওই 1 লাখ টাকা শুধু। তারপর দিদি বিয়েটা পিছিয়ে গেছে না? বিয়েটা পিছায়নি, হ্যাঁ পিছিয়ে গেছে। মানে তারপর আমি ওই ঠাকুরস্থানে গিয়ে সিঁদুর পরিয়ে ও কি করবো আর? কি না, তাই তো। আর কিছু হয়? হয় হয় হয়, কত বড় সম্পত্তি নষ্ট বলো তো দেখি। এই তো মানুষও তো দোকান বিরাট করে বড়। বাড়ি গেছে, তখন আমাদের ওই দোকানটা ছিল, হ্যাঁ। ওই দোকানটা হয়নি। হ্যাঁ বন্ধুরা, ঠান্ডার মধ্যে তো দিদি ভীষণ সুন্দর পাটিসাপটা, তার মধ্যে হচ্ছে দুধের মধ্যে চোবানো, তোমাদের তো দেখালাম। আর এই যে এখানে চলে গেছে এখন দিদি, এই যে লাউ শাকটা দেখো হয়ে গেল। আর এখানে ডিম আলু বসিয়েছি, মটরশুঁটি দিয়ে করবো তরকারি। আর কষা কষা না, কষা কষা হলে তো ভাত খাওয়া যাবে না, না টেলটেলা না কষা কষা। এই যে লাউ শাকটাও হয়ে গেছে এখানে, দেখো একদম যা গলে গেছে না, তাজা না, একদম তাজা তাজা আর কি। সেই কারণে একদম আমাদের ওয়েদার, মানে তোমাদের কি বলবো, যে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়েছে? হ্যাঁ, বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, এখন আবার কমলো বৃষ্টিটা। মানে কি বলবো আর, মানে যা তা পরিস্থিতি, মানে কিছুই তো আমার হাতটা চলে না, মানে কিছু আর বলার নেই। তরকারিটা নামিয়ে ফেলি, এখনো অনেক কাজ। সকালে খাওয়া দাওয়া করেছি, সে বাসন ধুইনি, ঘর ঝাড় দিব, পুজো করব, তবে স্নান করব না, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে পুজোটা করে নেব। আর এসে করতে বাবা, দেখো ডিমের সেটা করছি। কি যে বলবো আজকে তোমাদেরকে, মানে হাতই আগাচ্ছে না জানো তো, মানে এইরকম ওয়েদার, হাত আগাচ্ছে না, এরকম পরিস্থিতি। আর একটু কষবে ডিমটা, তারপরে অল্প জল দিব। ওরা ঝোল খেতে চাচ্ছে না, যখন আসলে এতটা ঠান্ডা ওয়েদার না, তার মধ্যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, আবার মনে হচ্ছে নামবে। এই যে দেখো বাইরের পরিস্থিতি, জানো, এই যে দেখো, এই যে দেখো ফাঁকা দিয়ে কুয়াশা, দেখছো, বৃষ্টি, কুয়াশা, ঠান্ডা, কি অবস্থা হতে পারে। স্নান না করলে তো বন্ধুরা ঘুম ধরে না, কিন্তু এত কোমরের যন্ত্রণা যে কী করে স্নান করব সেটাও বুঝতে পারছি না। তো এখন ওই যে বাসনগুলা মাজবো, গ্যাসের জায়গাটা মশলা টশলা ছিটছে সেটা পরিষ্কার করব, ঘর ঝাড় দিব, পুজো দিতে হবে, করা যাবে না গো, একেবারে মানে অন্ধকার, সাংঘাতিক পরিস্থিতি। তাহলে চলো বাসন টাসনগুলো মেজে নিই,
তারপরে আবার আসছি। টিপ 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 করে কি অবস্থা, কত সুন্দর সিনারি। হ্যাঁ আমার ভাত হচ্ছে এখানটায়। বা 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 সত্যি দেখ কি অবস্থা চারিদিকের না। হ্যাঁ সকালে একবার দেখালাম, প্রথমে বলছিলাম না এদিক থেকে একটা যদি ত্রিপল আমি বেঁধে দিতাম না, হ্যাঁ এই জায়গাটা জলটা আসতো না। আরে আমার তো মনে হয় ক্ষেত চুয়ে চুয়ে আসে না জল। না ক্ষেত চুয়ে না, জল এই যে ছাদের এই অংশটা থেকে না, হ্যাঁ জলটা যেটা পড়ে, হ্যাঁ ওই যে ওই জায়গাটা ভেজা ভেজা তো, ওই জায়গার চুয়ে জলটাই চুয়ে। এইখানে পড়ে। হ্যাঁ এই বস্তাও দিলাম তো, ওই জন্য আজকে বস্তা দিয়ে দেবো। আরে এই গরু বাড়িতে যা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pulls down. দেখো বন্ধুরা কি পরিস্থিতি, দেখলা ওই বাড়িটা পর্যন্ত দেখা যায় না। এই যে সামান্য বৃষ্টি হয়ে যাচ্ছে, এই যে দেখো, এই যে দেখলা, দেখো মানে আমার ক্যামেরায় কেমন আসছে আমি বলতে পারবো না। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না ওই গাছগুলা, দেখলা, দেখো এই যে দেখো ছাদের থেকে জল পড়ছে, দেখছো কেমন ধোয়া 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 হয়ে গেছে, না কুয়াশা কুয়াশা হয়ে গেছে বলতে পারবো না। দেখো কি অবস্থা রাস্তার, দেখো মানে কি বলবো আর, পাখি পশুগুলার যে কি হচ্ছে কে জানে। দেখো ছাদের থেকে সমানে জল পড়ে যাচ্ছে, দেখো কি অবস্থা, কেউ নেই কথা বলার। বন্ধুরা এইভাবে স্নান করা যায় এই ঠান্ডায়? আমার ভাত হয়ে গেছে ওখানটায়, কি অবস্থা, মানে এরকম নর্থ বেঙ্গলে দেখেছিলাম, তাও শীতে এতটা দেখেছি কিনা জানি না, কিন্তু দক্ষিণবঙ্গে যে এরকম পরিস্থিতি, ওরে বাবা কি অবস্থা, কি বলবো আর বলো। চলো হাত টাতগুলো একদম মনে হচ্ছে বরফ বরফ হয়ে আছে হাত, তাহলে স্নান করা যাবে না গো এই অবস্থায়। জামা কাপড়টা ছেড়ে পুজোটা দিয়ে নিই, তার মধ্যে আজকে বৃহস্পতিবার, বলো জল গরম হতে হতে মানে তুমি যদি এখন জল তুলতেও যাও তাও যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ট্যাঙ্কির জলে একদম ঠান্ডা হয়ে যাবে, এরকম অবস্থা। মানে বিছানায় শোয়াটাই মনে হয় আজকে একটা শাস্তি আর কি, কেননা ঠান্ডা জল পড়ছে। চলো তাহলে আর ভেবে কী লাভ আছে বলো। এবার যদি কাল পরশু রোদ ওঠে, ওই দিকটা তো দেখাই যাচ্ছে না, তা আমার ক্যামেরায় হয়তো অত ভালো আসছে না ছবিটা, ভালো ভালো ক্যামেরা হলে ভালো আসতো আর কি, আসছেই না। বারান্দায় বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, যে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, চলো কোমর একদম ব্যথা হয়ে গেছে জানো তো।
দেখো ভাতটা ধোয়া হচ্ছে, এটা ওর বাবার ভাত, পূজা করছে। এই যে আমি খাচ্ছি, ছোট ছেলে উঠে ক্যামেরাটা করছে। মানে ঠান্ডা যেন কি করছে, তরকারি আমি তো ভুলে গেছি, শুধু ডিমের ঝোল নিয়ে চলে আসছি। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়াটা করি। এই যে দেখো ডিমের ঝোল, তোমাদের দেখাতে পারিনি তখন। আর লাউ ডাঁটার চচ্চড়িটা তো দেখিয়েছি, আর একটু স্যালাড কেটেছি। তো এখন খাওয়া দাওয়াটা করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ঠিক আছে, ঠান্ডায় হাঁপাচ্ছি। বল। হ্যাঁ বন্ধুরা, ওই যে দিদি পিঠে দিয়েছিল, সেই পিঠেটাই খাচ্ছি, কিন্তু অতিরিক্ত মিষ্টি। ভালো হইতো না? মিষ্টি খেতে ভালোবাসে। যাই হোক, আর প্রচণ্ড ঠান্ডা, যে মোজা টোজা পরলাম, এক ফোঁটা মানে চোখ লাগেনি ঠান্ডায় আমার। অতিরিক্ত গরমেও যেমন ঘুম হয় না, অতিরিক্ত ঠান্ডাতেও ঘুম হয় না। ভিতর থেকে একটা কাঁপুনি কাঁপুনি আসছে। এখনো বাসন মাজা, রুটি করা বাকি। কি করব বলতে পারছি না এখনো অবধি। করে দিতে পারে কি? খুব অবস্থা খারাপ হয়ে গেছে। তাহলে এই ঠান্ডার মধ্যে আর ভিডিওটাকে টানবো না, অনেকটাই করছি। মানে না থাকলে এখানে তোমরা কল্পনা করতে পারবে না কি পরিমাণে যে ঠান্ডা। এই চাপাতলা চাদরে মনে হবে না। তাহলে আজকের মতন ভিডিওটা শেষ করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। টাটা।